বুকে হাত রাখতে বললে রাখবে, নাইলে ফিরা চলে আসবে। ঢুকছেন ঘরে অনুমতি নিয়া, বলছে বুকে হাত রাখবো, চোখে পানি ঝরতে ছিল। জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন, বলছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো আপনার চোখের পানি? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, উর্দুর জগতে খুশির হুল্লুর হইতেছে। খুশি আর খুশি, ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে। আপনি এখনো কাঁদেন কেন? বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি। ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, কে দেখা রাখবে? রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হতো যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, তাইলে এই উম্মত 1500 বৎসর পর্যন্ত চোখে দেখতো, বহুত আগে ধ্বংস হয়ে যেত, সমূলে ধ্বংস। আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, তারপরও জমিন থাকে দাঁড়ায় তার জায়গায়? কোরআন হাদিস ঘাটা দেখেন, সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, সন্তানের হাতে মা বাবার জান যাইতেছে। 500 টাকার জন্য সন্তান বাপকে কুলি করতেছে। মিডিয়ার পাটা আসে, প্রত্যেক সন্তান 2500-এর যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে, আমি চিনি 2500। প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি, খুব এদের সাথে আমার আসা যাওয়া হয়। যুবক তোমাদের পায়ে হাত রাখি, নেট শেষ হইতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া নেট কিনা নিতে দেরি করো না। বাবা বিদেশে থাকে, প্রবাস জীবন কোন আনন্দের জীবন না। আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবনও আসছে ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবন। প্রবাস জীবন কি কোনো জীবন? সারাদিন পরিশ্রম করে যখন বিকালে ফিরে আসে তো একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে, শূন্যতার বালিশ। আমার ওয়াশ করতে হয় না, এখানে যা আছে পেন ড্রাইভ দেয়া, যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না, তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল। হাজারো কান্না আমার এখানে লুকানো আছে, হাজারো কান্না। কিন্তু যুবক বাবা প্রবাসে, হায় হায়, মোবাইলে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না। কেননা বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড সেট, তোমার হাতে নাই। বন্ধুর কাছে বাইক, তোমার কাছে নাই বাইক। বাবার কাছ থেকে উসুল করার জন্য প্রবাসে থাকুক না কেন, সামনে পাইলে না জানি কি করতো, মোবাইলই গলার ভিতরে পাড়া দিয়ে আদায় করতেছে। কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, রাগ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহলে বহুত আগে ধ্বংস হয়ে যেতাম। আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে, লা ইউখসিকা ফি উম্মতি, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। বন্ধু চলে আসেন, আমি দেখা রাখবো। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিছে, তারপরেই বলছে মালাকুল মউত হাত রাখো, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, তাইলে আমি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ আমার উম্মতকে দেখা রাখবে। আজকেও আমরা টিকা আছি নবীজির কারণে। কোরআন বলে নবীজিকে আল্লাহ নিজে বলছেন আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে সমূলে ধ্বংস করব, তো করব কি কইরা? এটা আপনি পাবেন তো পাবেন কি কইরা? আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে? মদিনা মুনাফফারা এখনো আছে, হায়াতুন নবী এখনো জিন্দা আছে। সালাম দিলে শুনে, সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়, এখনো হায়াতুন নবী না মামাতুন নবী? এখনো আমাদের মাঝে আছে, মদিনা মুনাফফারা আছে, যার কারণে আমরা বেঁচে গেছি। শুধু এখানেই তো শেষ না, ওলামা আমার কথা হয়তো নাও মানতে পারে, ইখতিলাফ করতে পারে। কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন, ওনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না। উনি উঠবেন, জিবরিল আলাইহিস সালাম পর মারবে, ওনাকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। উনি উঠেই বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? হায় হায়, জিবরিল বলবে এইখানে উম্মত,
মা শাক্কাল আরদা আহাদ, জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই, আপনার আগে কেউ উঠে নাই, উম্মত উঠবে, আপনি এত চিন্তিত হয়েন না। চলেন মাকামে মাহমুদে, মাকামে মাহমুদে যাবে, রব্বে কাবার কসম ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলবে বসবো না। বলছে এটার মালিক আপনি। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা নামাজের আযানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাসহু মাকামান মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে, কোন আল্লাহ? আমাদের মতো কোন আল্লাহ যার হাতে সবকিছু? পালতেছেন বিদায় লালিত হইতেছি, পালিত হইতেছি। ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেয়, 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেয়। আমার কথা মানেন, শ্বাস ছাড়েন তো আপনি জানেন না কোথা কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে। ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ 1,65,000 বার মেসেজ থ্রো করেন, উতরুক ওয়ালি আবদি আজাল, ছাড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়বে। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। দুনিয়ার বিজ্ঞান 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 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 24 ঘন্টায় পুরা সপ্তাহে একবার, ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। আল্লাহ 24 ঘন্টায় 36 বার আমাদের ডায়ালিসিস করে, 36 বার। যুবক তুমি যৌবনের তরঙ্গে চলো, আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও? আমি তো এই জন্যই তোমার পাও ধরবো যে রব 36 বার ডায়ালিসিস করেন। এক ডায়ালিসিসে যদি 3000 টাকা হয় তো 36 ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে দুনিয়াতে, 36 বার করলে কত ঘন্টা লাগতো? আল্লাহ কুদরত দিয়া করেন 36 বার ডায়ালিসিস, কিচ্ছু বলে না। হায় হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, নবীজি কিয়ামতের দিন উঠেই বলবে উম্মত কোথায়? হাউজে যাবেন, মাকামে মাহমুদে দাঁড়ায়া থাকবেন, বসবেন না। আল্লাহ বলবেন বসেন। আমাকে বসায় কি করতে চান? আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি বসে থাকলে মিজানের কাছে যায়, মিজানের কাছে যায় কে মনিটরিং করবে, কে দেখবে? আল্লাহ সামনে ঝুঁকলো না পিছে, যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশের হাত উঠায় দিব। আপনি না বলছেন সালতুতা সাফি তুসাফা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি হাত পাতলে আপনি দিবেন, তো ওইখানেই হাত উঠায় দিব। আমি বসবো না, ওইখান থেকে তৃতীয় সিরাতে ছুটে যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিব। জীবনে যদি একবারও পড়া থাকে, ওই আদর্শবান মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমি তো এই জন্যই কাঁদি, এই বড় মজমার ভিতরে একজনও জামাত কসমার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم، معرفة شيش، شجاعة نوح، خلة إبراهيم، لسان إسماعيل، رضا إسحاق، فصاحة صالح، حكمة لوط، بشرى يعقوب، جمال يوسف، صبر أيوب، طاعة يونس، جهاد يوشع، صوت داود، حب دانيال، وقار إلياس، زهد عيسى، قوة موسى، هيبة سليمان، وعلم الخضر، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه
صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আড়াই হাজারের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ বসতেছে, যদি শোনার সুযোগ থাকে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ হবে, কথাগুলো খুব ধ্যান খেয়াল একাগ্র চিত্তে শুনব। কত অল্প সময় হবে, রাত্র 11:30 বাজতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমিও পছন্দ করি না। কথা খুব অল্প হবে, আর আশা করি যদি আমরা ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে দিলের কানে শুনি, তাহলে অল্প কথাই যথেষ্ট হবে। আর এটার প্রমাণ দিতে পারি আমি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলখের বাদশাহ ছিলেন, যেটা এখন ইরাকের অধীনে। আগে বিক্রমপুরেরও বাদশাহ ছিল। বিক্রমপুর তো বিরাট বড় একটা এলাকা না, ঠিক না? মুন্সিগঞ্জের অন্তর্ভুক্ত একটা এলাকা বিক্রমপুর। কিন্তু বিক্রমপুরের রাজা বীর বিক্রম বিক্রমপুরের বাদশাহ ছিলেন। ছোট ছোট এরিয়ার বাদশাহ হইতো। বলখের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। রাত্রে ঘুমন্ত ছিলেন। ছাদের উপরে জানি কে জোরে জোরে হাঁটতেছিল, তার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে, এত জোরে ছাদে অবেলা হাঁটে তো, এই গভীর রাত্রে হাঁটে তো হাঁটে কে? নিয়ে আসো ডাইকা। তো নিয়ে আসছেন ডাইকা। জিজ্ঞেস করছে, তুমি এত রাত্রে আমার ছাদে কি করো? তুমি তো কোনো প্রহরীও না, বা আমার নিকটতম কোনো ব্যক্তিও না, তোমাকে চিনিও না। তো বলতেছিল, বাদশাহ মহোদয়, উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। তো বাদশাহ বলতেছিল, মাথা নষ্ট নাকি? উট হারায় গেছে, তালাশ করবে তুমি মরুতে, না হয় জঙ্গলে, ছাদে কিসের উট? তো বলছে, বাদশাহ মহোদয়, যদি আমি পাগল হই তাহলে আপনিও তো আমার সাথেই। বলছে, আমি তোমার সাথে কি করে? বলছে, আমি যদি ছাদে উঠ না পাই, তা আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। আজকে ওলিদের প্রথম সারিতে যতজন আছে, তার ভিতরে একজন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, যার কথা পড়লে, নসিহত শুনলে পাথরের মতো দিল গলা যেতে থাকে। তো কথা অল্প হোক, এটা আমি অল্প বলবো,
তারপরে ইনশাআল্লাহ এমপি মহোদয় কিছু কথা বলবেন, তারপরেই দোয়া হয়ে যাবে। মানুষ হিসাবে আমরা জন্ম নিছি তো বটে, কিন্তু নিজ ইচ্ছায় না, মালিকের ইচ্ছায়। মানুষ হিসাবে আমরা জন্ম নিছি বটে, কিন্তু নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছা। আর সত্য এটাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো, আওয়াজ না, আওয়াজ না, বিলকুল কান দিয়ে শুনতে থাকবে। কেননা আমরা আসছি বিদায় বড় হুজুর যে বাড়িতে ঘুমাইতেছে এমন না, উনিও আমাদের সাথে আসছে। বড় হুজুর চিনেন? চিনেন তো না, খালি আমারই বলেন বড় হুজুর। আমাদের চেয়ে বড় হুজুর আছে, যিনার 1,85,000 বছরের ইবাদত ছিল। কত? প্রত্যেক আকাশে ওনাকে বিশেষ একটা নামে ডাকা হতো। তর্জমা আমি করবো না, শুধু শোনায় দিয়ে চলে যাব। প্রথম আকাশে বলা হইতো ওনাকে আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশে ওনাকে আজাজিল নামে ডাকা হতো। আমাদের এই মাদ্রাসায় পড়ানো হয় একটা কিতাব কারিমা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ফার্সিতে কবিতা। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কার। এত বড় উপাধির ব্যক্তিত্বকে শুধু অহংকার ধ্বংস করে দিয়েছে। তাকাব্বর আজাজিল রাখারে কার, বসন্তানে লানত গিরিফতারে কার। সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। ওয়াফিল আরশি মাকতুবুন ইবলিস। উনি আমাদের সাথে আসছেন। ওনার মিশনই হলো আমাদেরকে পথভ্রষ্ট করা, সত্যের থেকে সরায়া দেওয়া। বিদায় ওনার 24 ঘন্টা আমরা ঘুমাই, উনি ঘুমান না। আমরা খাই, উনি খান না। আমরা ক্লান্ত হই, ওয়ালাহু কারিন, আমার সঙ্গে যে আছে সে ক্লান্ত হয় না। আমি যত বড়, আমার সঙ্গেরটাও অত বড়। আমার সাথে যেটা আছে ওটাও 100 দেশ ঘুরেই আমার সাথে আসছে। আমার সাথে যেটা আছে ওটাও মুফতি। এই জন্য বলতেছিলাম মেরে দোস্ত, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদিও আল্লাহ সদিচ্ছায় মানুষ হিসাবে জন্ম দেন, কিন্তু মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, এক ফোঁটা পানির থেকে এত ভালোবাসা দিলেন, সমগ্র সৃষ্টিকে যেই মানুষের জন্য আল্লাহ বিসর্জন দিলেন। রব্বে কাবার কসম, একজন মানুষ যখন সুবহানাল্লাহ বলে, এটার বিনিময়ে সে যা পায়, সমগ্র সৃষ্টি তার সারা জীবন আল্লাহর গুণগান গাক না, তাতে কি আসে যায়? এক সাররা পরিমাণ বিনিময় পাবে না। জিবরিল জান্নাতে যাবে না, মিকাইল জান্নাতে যাবে না, ইসরাফিল জান্নাতে যাবে না, আরশ বহনকারী ফেরেশতা জান্নাতে যাবে না। কোন ফেরেশতাই জান্নাতে যাবে না, তাদের কোনো বিনিময় নাই। আজকেও সেবা করতেছে, কালকেও সেবাই। এই জন্য বুঝাইতেছিলাম, যেই মানুষটাকে আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আরো কি কি দিলেন গণানোর সময় নাই। ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার করতেন না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এর চেয়ে নিকৃষ্ট কোনোদিন ভূষিত করতেন না। তাহলে বোঝা গেল মানুষ জন্ম মানুষ হিসাবে নিলেই মানুষ হয়। অস্তিত্ব যদিও আল্লাহ মানুষ হিসাবে দিয়েছেন, মানুষ নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। এটাই আল্লাহর দাবি। তোমাকে আমি মানুষ হিসাবে ইচ্ছায় অস্তিত্ব দিছি, তুমি তোমাকে মানুষের মতো মানুষ বানায়া আমার কাছে আসো। এটাই আল্লাহর দাবি। আল্লাহর দাবি পূরণ করা যেতে হবে। আল্লাহর দাবি পূরণ করা যে যাবে, আল্লাহর দাবি পূরণ করা যে যাবে, মানুষের মতো মানুষ হয়ে যে যাবে,
দুনিয়ার অবস্থান আল্লাহ কারো দেখবে না, রব্বে কাবার কসম। দুনিয়ার অবস্থান যদি আল্লাহ দেখতেন তাহলে বেলালের বাড়ি দেখা এখনো চোখে পানি আসতো না। প্রতিদিন হাজার হাজার মানুষ যায়। আমি 6 বার গেছি ইথিওপিয়া, 6 বার একবারও এমনও যায় নাই ইচ্ছা করছি আজকে কাঁদবো না, কিন্তু এখানে দাঁড়াইতে দেরি, চোখ যেন আমার বছরে কখন কাঁদতেছিল আমিও জানি না। বেলালের বাড়ি দেখে কেউ চোখের পানি ঝরাইতো না, রাবেয়ার বাড়ি দেখা কেউ বিলাপ করতো না। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি। ফেরাউনের কৃতদাসীর কবর দেখা কেউ চোখের পানি ঝরাইতো না। মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ মানুষ হয় না। 2,500-এর মানুষ একটু ভালো মতে বোঝা দেবে, থাকার সুযোগ এখানে নাই, কেউ থাকবে না। দুনিয়ার অবস্থান কবরে চলবে না, যদি চলতো হায় হায় কত চিঠি না কবরে কাফনের ভিতরে যাইত। কোন চিঠি আজ পর্যন্ত কবরে যায় নাই, কেউ দেয় নাই, কোনো আইডি দেয় নাই, কোনো পরিচয় দেয় নাই। ওইখানে কোনো পরিচয় চলবে না। হ্যাঁ, মানুষের মতো মানুষ যে হয়ে গেল, রব্বে কাবার কসম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবরের পাশে নিতে দেরি, দুনিয়া সালাম দেখার না দেখ, কবর সালাম দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়াসাদু ইউহাব্বিলু জিসমাকা নূরা, তো শরীর নূরানি হইতে দেরি হবে না। ওয়াসাদ রূহুকা ইলাল্লাহ, তো রূহ আল্লাহর সান্নিধ্যে যাইতে দেরি হবে না। তাসুরুহু গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকালে আল্লাহকে দেখবি, মজা শেষ না হইতে না হইতে আবার বিকালে দেখবি, বিকালের মজা শেষ না হইতে না হইতে আবার সকালে দেখবি। সত্য এটাই। 60-70 বছরের জীবন মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন নিজের ইচ্ছায়। মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন নিজের ইচ্ছায়। মুসলমান হইলেই যদি মানুষ মুসলমান হইতো তাহলে কোরআনে এই চিৎকার কোনোদিন আসতো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জন্ম নেওয়া এক জিনিস আর নিজেকে মুসলমান হিসাবে গড়ে তোলা আরেক জিনিস। নাহলে আল্লাহ চিৎকার দিতেন না, কোরআন চিৎকার দিতেন না, আল্লাহর বাণী কোনোদিন চিৎকার দিত না। চিৎকার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উম্মতে মুহাম্মাদি হইলেই উম্মতে মুহাম্মাদি হয় না। যদি হইতো তাহলে আল্লাহর রাসূল এই চিৎকার দিতেন না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করলো। জিজ্ঞাসা করছে, কে আপনাকে অস্বীকার করলো? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ অনুকরণ করবে সে জান্নাতে যাবে, আর যে অনুসরণ অনুকরণ করলো না ফাকাত আবা। মেরে আজিজো, সত্য এটাই। দুনিয়ায় কবর তো কম দেখি নাই, যতগুলা নবীর কবর দুনিয়াতে চিহ্নিত আছে, আলহামদুলিল্লাহ আমার এই 2 চোখ সব দেখা গেছে। 1.25 লক্ষ সাহাবার ভিতর থেকে হাতের করে গণলে হয়তো 2-1000 দেখি নাই, বাকি সব তো আল্লাহ আমাকে চোখে দেখায় দিয়েছে। কোরআনে যত জাতির কথা লেখা আছে, যত ঐতিহাসিক জায়গার কথা লেখা আছে, কম তো দেখি নাই। হাতের করে গুনতে হবে কোনটা দেখি নাই, বাকি তো সব আল্লাহ দেখায় দিয়েছে। আমি তো চোখে দেখে বলতেছি আপনাদের, কিতাব পড়া। এই জন্য আমার এখানে ব্যথা বেশি। আমি কথা বলতে চাই ব্যথা নিয়ে। আমার জাতি যেন কিয়ামতের দিন আমার গলায় ফান্দা না দিতে পারে, রশি না দিতে পারে। এই জন্য আমি ফিরা বেড়াই, ঘুরা বেড়াই, নাহলে এটা আমার পেশা না। আমার জাতি যেন কিয়ামতের দিন আমাকে দাঁড় না করায় দিতে পারে যে উন্নত বিশ্ব ছাড়লা না, 7 মহাদেশ ঘুরা বেড়াইলা, আফ্রিকার জঙ্গল চৈসা বেড়াইলা, হায় হায় সাহারা মরুভূমি চষলা, তুমি তো আমাদের দুয়ারে এসে আমাদেরকে বুঝাইলা না। এই জন্য পায়ে ধরি, হাতে ধরি, যুবকদের পায়ে ধরি। এই জন্য নাহলে কোনো দরকার ছিল না। মানুষ খায় তো খায় কতটুকু, পড়ে তো পড়ে কতটুকু, দুনিয়া কতটুকু ব্যবহার করে না। সত্য তো এটাই, যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় না। 2
দুজন ব্যক্তিত্ব আছে, ওনাদেরকে আমি প্রশ্ন করি, যতটুক কামায় অতটুক কি খাওয়া যায়? যতটুক কামায় অতটুক কি পড়া যায়? মানুষ যতটুকু জমা করে অতটুক কি ভোগ করার সুযোগ পায়? কোনোদিন না। সত্য তো এটাই। মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিলেই হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হইলেই হবে না। যদিও ওই উম্মতের বড় দাম, এই উম্মতের বড় দাম। আমরা জানি না আমাদের দাম কত। শুনেন, এতটুক শুধু শোনায় দিতেছি, এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। এই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। এই উম্মতকে ভরা ময়দানে আল্লাহ লজ্জিত করবে না। আমাদের নবীজি বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাব কোথায় নিবেন? আল্লাহ হাসবে আর বলবে, সবার যেমন তেমন। আমাদের নবীজি বলবে, আল্লাহ তাইলে তো আমার সমস্ত উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে। আপনার সাথে না আমার অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নুয়ে যাবে, আমি লজ্জিত হয়ে যাব। আপনার অঙ্গীকার কোথায় থাকবে? তো আল্লাহ বলবে, বন্ধু আপনি বলেন হিসাব কিভাবে নিব? তো আল্লাহ আমাদের নবীজি বলবেন, আমাকে নিতে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু উম্মতের আমলনামা যখন আপনি দেখবেন তো লজ্জায় আপনার মাথাও নত হয়ে যাবে। তখন কি আপনি লজ্জিত হবেন না? বলছে স্বাভাবিক। বলে তাইলে তো আমার অঙ্গীকার ঠিক থাকবে না। বিদায় বঙ্গু, আমি সিদ্ধান্ত নিছি পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব নিব। পর্দার ভিতরে কাউকে জানতে দিব না, আপনাকেও জানতে দিব না। মানুষ হিসাবে অস্তিত্ব নিলে মানুষ হয় না, নিজেকে করতে হয়। করার জন্যই এই জগৎটা। মার পেট ছিল দেহ করার জন্য। এই জন্যই মার পেটের থেকে যে পূর্ণতা না নিয়ে আসে, রব্বে কাবার কসম, দুনিয়া ঘুরা দেখছি, কোন টেকনোলজি এখনো আসে নাই যে আর্টিফিশিয়াল চোখ লাগায় দিবে, দৃষ্টি শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল বাক শক্তি লাগায় দিবে। হাত নিয়ে আসে না, হাত লাগায় দিবে। ওরকম হাত আল্লাহ বেকা দেখ, ওটার ভিতরে যে শক্তি আল্লাহ দিয়া দিছেন, মানুষের বানানোর হাতে ওর 100 ভাগের 1 ভাগ শক্তি আছে নাকি? হ্যাঁ, পঙ্গু হাসপাতালের সামনে যান, পাও বানায় লয়ে যেতে পারবেন, হাতও বানায় নিয়ে আসতে পারবেন, ঠিক না? ওটা আর্টিফিশিয়াল হাত, কিন্তু শক্তি নাই। মার পেট ছিল দেহর পূর্ণতার জন্য, আর এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আল্লাহ শরীরটা বানায় দিয়েছেন। আসেন আজকে অঙ্গীকার করি যে না, মানুষের মতো মানুষ হইয়া, মুসলমানের মতো মুসলমান হইয়া, আল্লাহ রসুলের উম্মতের মতো উম্মত হইয়া দুনিয়ার থেকে যাব। রাজি? ওয়াদা? বিলকুল। চলেন একটা রাস্তা দেখায় দেই কিভাবে হবেন। যদিও উর্দুতে কবিতাটা, আল্লাহ হাদিসে কুদসির তর্জমা, আল্লাহ বলে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের মাঝে এক আদর্শকে আল্লাহ পাঠায় দিয়েছেন, মুহাম্মাদুর। জোরে বলেন মুহাম্মাদুর। 30 নে 120 নেকি আপনার আমলনামায় লেখা হবে। কোরআনে আছে মুহাম্মাদুর। আল্লাহ ওই আদর্শকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন। সৃষ্টির সর্দার। মানুষের জীবনী তো জন্ম থেকে লেখা শুরু হয়, মৃত্যুতে যে শেষ হয়, কিন্তু আল্লাহ তার বন্ধুর জীবনী লিখতে শুরু করছেন রোজে আজল থেকে। রোজে আজল থেকে। আজল 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 বোঝেন? রোজে আজল থেকে। আমি বলবো যতদিন থেকে আল্লাহ, ততদিন থেকে বন্ধুর আলোচনা। সৃষ্টিরও 1000 বছর আগে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির 10টা নাম আল্লাহ রাখছেন। একটা হলো ইয়াসিন, 10টার ভিতরে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন।
বলে চিৎকার দিছেন ইয়াসিন, কসম খাইছেন আল কোরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলতেছেন কোরআন আমাকে বুঝায়, ওই সময়ও আমাদের নবীজি মনে হয় আল্লাহর সামনে বসা ছিলেন, কিন্তু কোন রূপে ছিলেন এটা নিয়ে তর্ক বিতর্ক আমার নাই। ছিলেন, নাইলে কোরআন কেন বলে ইন্নাকা? আরবি গ্রামার ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা উপস্থিত, নাইলে বলতে হইতো ইন্নাহু। আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত, যার জীবনী, যার আলোচনা সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে ওই আদর্শবান ব্যক্তিটাকে আমাদের ভিতরে পাঠাইছেন। আর যিনি সারাটা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছেন। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছে, উম্মতের জন্য চোখের পানি থামে না। উম্মতের জন্য চোখের পানি যা শুকায় না। 2500 মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না। যখন মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই, আল্লাহ বলছে মালাকুল মউত যাও আমার বন্ধুর কাছে, প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে, বুকে হাত রাখতে বললে রাখবে, নাইলে ফিরা চলে আসবে। ঢুকছেন ঘরে অনুমতি নিয়া, বলছে বুকে হাত রাখবো, চোখে পানি ঝরতে ছিল। জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন, বলছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো আপনার চোখের পানি? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, উর্দুর জগতে খুশির হুল্লুর হইতেছে, খুশি আর খুশি। ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে, আপনি এখনো কাঁদেন কেন? বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি। ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, কে দেখা রাখবে? রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হতো যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, তাইলে এই উম্মত 1500 বৎসর পর্যন্ত চোখে দেখতো, বহুত আগে ধ্বংস হয়ে যেত, সমূলে ধ্বংস। আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, তারপরও জমিন থাকে দাঁড়ায় তার জায়গায়? কোরআন হাদিস ঘাটা দেখেন, সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, সন্তানের হাতে মা বাবার জান যাইতেছে। 500 টাকার জন্য সন্তান বাপকে গুলি করতেছে। মিডিয়ার কয়টা আসে? প্রত্যেক সন্তান 2500 যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে, আমি চিনি 2500। প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি, খুব এদের সাথে আমার আসা যাওয়া হয়। যুবক তোমাদের পায়ে হাত রাখে, নেট শেষ হইতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া নেট কিনা নিতে দেরি করো না তোমরা। বাবা বিদেশে থাকে, প্রবাস জীবন কোন আনন্দের জীবন না। আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবনও এর চেয়ে ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবনের চেয়ে। প্রবাস জীবন কি কোনো জীবন? সারাদিন পরিশ্রম করে যখন বিকালে ফিরে আসে, তার একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে, শূন্যতার বালিশ। আমার ওয়াজ করতে হয় না, এখানে যা আছে পেন ড্রাইভ দেয়া, যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না, তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল। হাজারো কান্না আমার এখানে লুকানো আছে, হাজারো কান্না। কিন্তু যুবক বাবা প্রবাসে, হায় হায়, মোবাইলে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না। কেননা বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড সেট, তোমার হাতে নাই। বন্ধুর কাছে বাইক, তোমার কাছে নাই বাইক। বাবার কাছ থেকে উসুল করার জন্য প্রবাসে থাকুক না কেন, সামনে পাইলে না জানি কি করতো, মোবাইলই গলার ভিতরে পাড়া দিয়ে আদায় করতেছে। কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, রাগ হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহলে বহুত আগে ধ্বংস হয়ে যেতাম। আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে, লা ইউখসিকা ফি উম্মতি,
লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। বন্ধু চলে আসেন, আমি দেখা রাখবো। আল্লাহ প্রতিশ্রুতি দিছে, তারপরেই বলছে মালাকুল মউত হাত রাখো, আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা। তাইলে আমি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ আমার উম্মতকে দেখা রাখবে। আজকেও আমরা টিকা আছি নবীজির কারণে। কোরআন বলে নবীজিকে আল্লাহ নিজে বলছেন আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে সমূলে ধ্বংস করব। তো করব কি কইরা? এটা আপনি পাবেন তো পাবেন কি কইরা? আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে? মদিনা মুনাফফারা এখনো আছে, হায়াতুন নবী এখনো জিন্দা আছে। সালাম দিলে শুনে, সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়, এখনো হায়াতুন নবী না মামাতুন নবী? কোনটা? এখনো আমাদের মাঝে আছে, মদিনা মুনাফফারা আছে, যার কারণে আমরা বেঁচে গেছি। শুধু এখানেই তো শেষ না, ওলামা আমার কথা হয়তো নাও মানতে পারে, ইখতিলাফ করতে পারে। কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন, ওনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না। উনি উঠবেন, জিবরিল আলাইহিস সালাম পর মারবে, ওনাকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। উনি উঠেই বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? হায় হায়, জিবরিল বলবে এইখানে উম্মত। মা শাক্কাল আরদ আহাদ, জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই, আপনার আগে কেউ উঠে নাই, উম্মত উঠবে, আপনি এত চিন্তিত হয়েন না। চলেন মাকামে মাহমুদে। মাকামে মাহমুদে যাবে, রব্বে কাবার কসম, ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায়া থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলবে বসবো না। বলছে এটার মালিক আপনি। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা নামাজের আযানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাসহু মাকামান মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে। কোন আল্লাহ? আমাদের মতো? কোন আল্লাহ? যার হাতে সবকিছু। পালতেছেন বিদায় লালিত হইতেছি, পালিত হইতেছি। ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেন, 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেন। আমার কথা মানেন, শ্বাস ছাড়েন তো আপনি জানেন না কোথা কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে। ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ 1,65,000 বার মেসেজ থ্রো করেন, উতরুক আলী আবদি আজাল, ছাড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব। ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়বে। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। দুনিয়ার বিজ্ঞান 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 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 24 ঘন্টায় পুরা সপ্তাহে একবার, ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। আল্লাহ 24 ঘন্টায় 36 বার আমাদের ডায়ালিসিস করে, 36 বার। যুবক, তুমি যৌবনের তরঙ্গে চলো, আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও? আমি তো এই জন্যই তোমার পাও ধরি যে রব 36 বার ডায়ালিসিস করে। এক ডায়ালিসিসে যদি 3,000 টাকা হয় তো 36 ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে দুনিয়াতে, 36 বার করলে কত ঘন্টা লাগতো? আল্লাহ কুদরত দিয়া করেন 36 বার ডায়ালিসিস, কিচ্ছু বলে না। হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, নবীজি কিয়ামতের দিন উঠেই বলবে উম্মত কোথায়? হাউজে যাবেন, মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবেন, বসবেন না। আল্লাহ বলবেন বসেন। আমাকে বসায় কি করতে চান? আমি বসলে পিপাসিত উম্মতকে পানি কে পান করাবে, আমি বসে থাকলে মিজানের কাছে যায়
মিজানের কাছে যে কে মনিটরিং করবে, কে দেখবে? পাল্লা সামনে ঝুঁকলো না পিছে, যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশের হাত উঠায় দিব। আপনারা বলছেন সালতুতা শাফি তুসাব্বা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি হাত পাতলে আপনি দিবেন, তো ওইখানেই হাত উঠায় দিব, আমি বসবো না। ওইখান থেকে তৃতীয় সিরাতে ছুটে যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিব। জীবনে যদি একবারও পড়া থাকে, ওই আদর্শবান মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমি তো এই জন্যই কাঁদি, এই বড় মজমার ভিতরে একজনও পাবো না। এইখানে পাবো যুবক সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে, যে স্টাইল ওর পছন্দ হয় ওইটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয়, পরের দিন সকালবেলা যায় সেলুনে আর যে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না, আমি চয়েস করে স্ক্রিনশট দিয়ে ডিজাইন নিয়ে আসছি, এই ডিজাইনে আমার চুল কাটা দিবে, টাকা কত নিবে এটা প্রশ্ন না। হয় যুবক তোর পায়ে হাত রাখা বলি, তুই যদি জীবনে একদিন সেলুনে যেয়ে বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইনে আমি চুল কাটতে চাই, যদি বলে কেন, বলে কিয়ামতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই, আপনার ডিজাইনে কাটতে পারি নাই, একবার আপনার ডিজাইনে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। এই জন্য তো আমি পাই আসা মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে। কিন্তু আমি মানুষের মতো মানুষ বানাবো কিভাবে? মডেল কোথায়? মডেল কোথায়? আদর্শ কোথায়? নমুনা কোথায়? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আসেন আল্লাহর রাসূলের আদর্শকে শিখি, আদর্শবান মানুষ হই। কবরে যখন যাব ইনশাআল্লাহ কবর সেলুট দিবে, এতে কোনো কি কোনো সন্দেহ নাই। এই জন্য শিখবেন। হ্যাঁ, কোত্থেকে? গুগল থেকে? কোত্থেকে? আমাদের মেয়র সাহেব বলতেছিল দুনিয়া হয়তো বলবে যে এই মাদ্রাসাগুলা লাভ কি, মাদ্রাসা কি বানায়? আমিও বলবো মাদ্রাসা কি বানায়? মাদ্রাসা ইঞ্জিনিয়ার বানায় না, মাদ্রাসা ডাক্তার বানায় না, মাদ্রাসা আর্কিটেকচার বানায় না, দুনিয়ার কোনো জিনিস বানায় না। কিন্তু মেয়র সাহেবের কথাটা ভালো লাগছে, মাদ্রাসা সুপারিশি বানায়, সুপারিশি। বাংলাদেশে একটা রুলস আছে, সমস্ত আদালত থেকে যে বিতাড়িত হয়ে গেল, ফাঁসির আসামি হিসাবে প্রমাণিত হইল যে তার ফাঁসি অবধারিত, শুধু একটা জায়গা খালি থাকে, যেইখানে যদি সে মানায় নিতে পারে একটা জায়গা তার জন্য বাংলাদেশে থেকে যায়। কিন্তু ওইটাও সে বাধ্য না। প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা, এই একটা ক্ষেত্রই বাকি থাকে। প্রেসিডেন্ট যদি তাকে জীবন ভিক্ষা দেওয়া যায় তো হাইকোর্টেরও বলার কিছু থাকে না, জজ কোর্টেরও বলার কিছু থাকে না, সুপ্রিম কোর্টেরও বলার কিছু থাকে না, প্রধান বিচারপতিরও বলার কিছু থাকে না, প্রধানমন্ত্রীরও বলার কিছু থাকে না, কারো বলার কিছু থাকে না। কেন? উনি অল ইন অল, উনি মাফ করা দিছে তো মাফ, কিন্তু উনি বাধ্য না। কিন্তু হ্যাঁ, কিয়ামতের মাঠের দিন আল্লাহ অল ইন অল, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিবেন আজকের সুপারিশ কবুল হতেও পারে, নাও হতে পারে, দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কালকে যাদেরকে আমরা সুপারিশের অধিকার দিব তাদের সুপারিশ আমরা গ্রহণ করব। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, আপনি আলেমের পিছে চলেন, চলতে না পারেন পায়ে হাত রেখে বলি, কোনোদিন আঙ্গুল উঠেন না। কারণ এটা বলেই শেষ করে দিতেছি, এই উম্মতে জাহান্নামের সিদ্ধান্ত হইল ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এটা এই উম্মতের জন্য ডাইরেক্ট জাহান্নামে সিদ্ধান্ত হওয়ার পরেও কি করবে না? পাঠাবে না। যেমন আছে থানা আলারা ধরে নিয়ে যেতে পারে, কিন্তু ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না। পাঠাইতে হলে যেতে হবে কোথায়? আদালতে। আদালতের অধিকার হলো জেলে পাঠানো, থানা পাঠাইতে পারবে না। সে তার কাস্টডিতে রাখতে পারবে, হাজতে রাখতে পারবে, কিন্তু জেলে না। জেল তো পাঠাবে আদালত। এই উম্মতের সিদ্ধান্ত হলো ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে না, এক জায়গায় দাঁড় করায় দিবে, একত্রিত করবে। সেটা হলো ওই জায়গায় যেই জায়গা দিয়ে এই উম্মতের আলেমরা জান্নাতে।
একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে কত অজাবালাহুল জান্নাহ। একটু আগে বলছিলাম না, মনে হয় বলি না, একজন হাফেজকে প্রটোকল দিবে 490 কোটি ফেরেশতা, কার্ড অব অনার দিবে 490 কোটি ফেরেশতা। এই জন্য মেরে দোস্ত, আলেমরা যখন যাবে তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। তো সবাই ধরবে, 2500 আল্লাহরা 2500 আল্লাহদেরকে ধরবে। ওই যাও 2500-এর ছিলাম। আল্লাহ নাকি আপনাদেরকে সুপারিশের অধিকার দিছে। তো আলেমরা বেকা হয়ে বসবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন? সব তো 2500-এর মানুষ, এদেরকে না নিয়ে যাই তো যাই কোথায়? তো আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চাও নিয়ে যাও। আমি তো বলি আমার জাতি যদি আলেমদের পিছনে পড়তো তাহলে আমরা 18 কোটি, বাংলাদেশে যত হাফেজ আলেম আছে আমাদের বাকে মাত্র 70 জন করে পড়ে, 70 জন। বাকি 400-330 জন আমাদেরকে বাহির থেকে আনতে হবে কোটা পুরাণের জন্য। একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এর জন্য নবীর আদর্শ আলেমদের কাছ থেকে শিখবেন। পাক্কা ওয়াদা? কোনদিন আঙ্গুল উঠাবেন না তো? পাক্কা? না মানেন ওটা ভিন্ন কথা, কিন্তু আঙ্গুল উঠেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। জমিনে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। কাহিনী লম্বা হয়ে যাবে। যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন না, আসসালাহ আসসালাহ, নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, নামাজ। আর অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার। তোমার অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। আর 5 ওয়াক্ত নামাজ। আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। পাক্কা? কেউ উঠাউঠি করবো না, পায়ে হাত। এমপি মহোদয় অল্প সময় কিছু বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে, উঠে চলে যাবেন। হ্যাঁ, এই যে উঠতে শুরু করছেন ভালো লাগে না। আরে আল্লাহ সিন্নি নিয়া তো যান। দুনিয়া মাদ্রাসালার তো দিবে না। সভাপতি যদিও মেয়র সাহেব, কিন্তু প্যাকেট পকেট তো বানায় নাই আপনাদের জন্য, ঠিক না? আবার রাত যাতে না হয়ে যায়, প্যাকেট পকেট দিবে না, কিন্তু আল্লাহ দিবে। পরিসমাপ্তিতে আল্লাহ ঘোষণা দিবে, ইরজু মাগফুরান লাক, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। এই জন্য কেউ উঠবো না। উঠবেন? আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম, আপনাদেরকে মাওলানা সাহেব যেটা বুঝিয়েছেন সেটা আপনারা যদি মনে প্রাণে বুঝে থাকেন তাইলে আজকের এই আয়োজন সফল। এই আয়োজন সফল। মাওলানা সাহেব দোয়া করবেন কবরবাসীর জন্য। আমার মন আমাকে বলবে যে আসছিল রমজান, তুমি কতটুকু মূল্য দিলে, তুমি কতটুকু মূল্যায়ন করলে, তুমি কতটুকু মূল্যায়ন করলে, এটা বলবে, মন বলবে। এটা মন বলবে। আপনার মন আপনাকে জবাব দিবে। শাওয়াল আসছিল, তুমি কতটুকু মূল্যায়ন করলে, মন জবাব দিবে। জিলকাদা আসছে, তুমি কতটুকু মূল্যায়ন করলে। জিলহজ আসতেছে, 18 তারিখ থেকে শুরু হবে। আজকে কয় তারিখ? হ্যাঁ, আমি তো বলি, রাগ হয় না, আমি বলি যদি মূল্যায়ন হইতো তাইলে কিন্তু জিলকাদা মাস আসতে দেরি, মসজিদে নাম লেখাইতে দেরি করতো। সবাই মসজিদে নাম লেখাইতো, বলতো কিসের নাম? বলে আমি 10 রাত্র থাকবো, আমার জন্য একটু জায়গা রেখে, এই জন্য নাম লেখাইতো যে আমি 10 রাত্র মসজিদে থাকবো। কেন? জিলহজের 10 রাত্রের কসম খাইতেছে আল্লাহ। 10 রাত্রের ওয়ালায়ালিন আশ ওয়াশফি ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসমান লিযি।
আল্লাহ কসম খাইতেছেন, 10 রাত্রের মূল্য দিতেছেন। 1 তারিখ থেকে দিয়ে 10 তারিখ পর্যন্ত, চাঁদ রাত পর্যন্ত 10 রাত্রের মূল্য লাইলাতুল কদরের সমতুল্য। এক এক রাত্র এক এক লাইলাতুল কদর। তাহলে কিন্তু সবাই মসজিদে নাম লেখাইতো যে আমার জন্য একটু জায়গা রেখেন, কোনো মতে যেন একটু কাইতে পারি, আমি রাত্রে মসজিদে কাটাবো। কমিটির কাছে নাম লেখাইতো সবাই, কারাকারি চলতো যে ওইখানে তো 10 দিনে 1 রাত্র পাওয়া যাবে, এইখানে 10 রাত্রে 10 রাত্র পাওয়া যাবে। বড় না ছোট? হ্যাঁ, বড় না ছোট? কিন্তু আজ পর্যন্ত ঢাকা শহরের কোনো মসজিদে কেউ বলতে পারবে না যে কেউ নাম লেখাইতে আসছে যে আমার জন্য একটু জায়গা রেখেন, আসতেছে জিল হজ, আমি 10 রাত্র মসজিদে থাকবো। কেউ তো অনুমতি চাইতে আসে নাই। বোঝা গেল আমি আমাকে প্রশ্ন করি নাই, আমি বুদ্ধিমান না আমি নির্বোধ। আল্লাহ আল্লাহর রসুলের নীতিতে প্রশ্ন করি, দুনিয়ার রীতিনীতি না। আবারও বলতেছি, দুনিয়ার রীতিনীতিতে প্রশ্ন করে পাওয়া যাবে না। দুনিয়ার রীতিনীতিতে তো বুদ্ধিমান ওই ব্যক্তিকে বলে যে অল্প বয়সে দুনিয়া গুছায় ফেলছে, ওকে বুদ্ধিমান বলে। চাই 6 কইরা করুক, চাই 9 কইরা করুক, অল্প বয়সে দুনিয়া গুছায় ফেলছে, ওকে সবাই বুদ্ধিমান বলে। বড় বুদ্ধিমান ছেলে, বড় ট্যালেন্ট, কত ভাবেই প্রশংসা করে। আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হলো আল্লাহ আল্লাহর রসুলের বিধান মতো আমি আমাকে প্রশ্ন করি যে আমি বুদ্ধিমান কিনা। যদি বুদ্ধিমান হতো তাহলে সত্য এটাই হতো, আমার সময়গুলোকে আমি দামি করতাম, একটা সময় আমার অনর্থক যেত। তখন আমি তাক লাগিয়া থাকতাম, উৎপাইতা থাকতাম, আমি সোচ্চার হয়ে থাকতাম, আমি সজাগ থাকতাম, আমি উৎপাইতা থাকতাম। আমি সবসময় তালাশ করতাম যে এই সময়টা আসে কখন। সূর্য ডুবার পরে প্রত্যেক ব্যক্তি তালাশ করতো তাহাজ্জুদের সময় হবে কখন। সূর্য ডুবার পরে সব ব্যক্তি অপেক্ষা করতো রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হবে কখন। কেন এর আগে তো আল্লাহ বহুত দূরে আরশের উপরে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, প্রথম আকাশে আসতে দেরি হবে না। এর আগে আমাকে ডাকতে হইতো, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ ডাকতে থাকবে। পার্থক্য আছে না? আমি ডাকলাম আর আল্লাহ ডাকলো না, পার্থক্য নেই? তাইলে এরকমই হতো, এরকমই হতো, এরকমই হতো। প্রত্যেক নামাজের আগে মসজিদে আসতো, এটাই হতো। গেট খোলার আগে গেট খোলানো হতো। গেট খোলে না, গেট খোলার আগে খোলানো হতো যে গেটটা খোলা দেন, চলে আসছে। তাহলে নামাজের আগে আসতো, এই অপেক্ষা কেউ করতো না যে নামাজ দাঁড়াবে কখন, তখন যাব। অথচ জুমার দিন বলা আছে খুতবা যখন শুরু হয়, খুতবা যখন শুরু হয় তখন ফেরেশতা নাম লেখে না, বন্ধ করে দেয়। এরপরে যে আসে, জুমার নামাজ হয় কিন্তু জুমার লিস্টিতে তার নাম থাকে না। লিস্টিতে নাম থাকা ভিন্ন জিনিস, লিস্টিতে নাম থাকা ভিন্ন জিনিস। কেন লিস্টিতে নাম থাকা ভিন্ন জিনিস, ওদিন ভিন্ন জিনিস হবে। কেন ভিন্ন জিনিস এটাও বলি, ওইখানে তো ডেলি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে, ঠিক না? হইতে পারে লিস্টি দেখা দেখো আগে ডাকতে পারে, লিস্টি দেখা দেখো আগে ডাকতে পারে, কাছে ডাকতে পারে, ঠিক না? কাছে বসা একটা জিনিস, দূরে বসা আরেকটা জিনিস, ঠিক না? হ্যাঁ, হইতে তো পারে।
প্রমাণ নাই, কিন্তু হইতে তো পারে, নাইলে কেন ডেলি নাম লিখবে? ঠিক না? অন্য কোনো নামাজে তো নাম লেখে না, শুধু জুমায় কেন নাম লেখে? মনে হয় ওই নাম দেখেই কাঠগুলার সিরিয়াল হবে। কেন প্রতি শুক্রবারে দাওয়াত খেতে যাবেন, কাঠ থাকবে না? না থাকবে না? এখনো তো সিস্টেম হয়ে গেছে, ঠিক না? এখন তো সিস্টেম হয়ে গেছে, বিয়েতে কাঠ দেখা ঢুকায়, ঠিক না? নাইলে দেখা যাবে পাকাইছে 200-র জন্য, ঢুকে গেছে 2000, ঠিক না? যারা খাওয়ার এরা খাইতে পারে না, যারা খাওয়ার না ওনারা খায়া সব সাফ করে চলে গেছে, ঠিক না? হ্যাঁ, এখন মেয়ে আলারা ছেলের বালাদের সামনে লজ্জায় পড়ছে। হ্যাঁ, এখন তেহারি কিনা কিনা খাওয়াইতেছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, হইতেও তো পারে যে ওইখানে যাওয়ার পরে কার্ড ইস্যু করে দিবে যে প্রত্যেক শুক্রবারে দাওয়াত খাইতে যাবে, মাগার কার্ড দেখাবে। কার্ডের সিরিয়ালও তো হইতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝিয়ে আসো, তাইলেই কিন্তু সময়ের মূল্য দেওয়া যাবে, নাহলে সময়ের মূল্য দেওয়া যাবে না। আর সময়ের যখন মূল্য দিব, তো সময়ের মূল্য আমাকে মূল্যবান বানাবে। আমি মূল্যবান, আমি দামি হব, আর নাইলে ধোকায় পড়ব। ধোকা যেটা আজকে আমরা পতিত আছি, ধোকায়। ধোকা দুনিয়াতে হাজারো ধোকার সিস্টেম আছে। মরিচিকাও একটা ধোকা, মরিচিকাও একটা ধোকা। পিসডালা রাস্তায় যখন সূত্রের আলো পড়ে, তো মনে হয় যে পানিগুলা টলটল টলটল করতেছে, ঠিক না? এটাও একটা ধোকা। এরকম হাজারো ধোকা আছে। তখন জীবনটা আমাকে ধোকা দিবে, ধোকা। এইখানে তো কিছু হবে, ওই শেষমেশ বললাম না, যে লেখছে সত্য লেখছে। মরার পরে সবাই জিজ্ঞাসা করবে কি রেখা গেছে, ছেলে সন্তান কয়জন, বিবি বাল বাচ্চা কয়জন, টাকা পয়সা কিরকম ছিল, বাড়িঘর কয়টা রেখা গেছে, ব্যবসা বাণিজ্য কি রেখা গেছে, সবাই এটা জিজ্ঞাসা করবে। একজনও পুরো জানাজার ভিতরে জিজ্ঞাসা করবে না ভাই এই লোকটা কি নিয়ে গেছে, নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, হজ কেমন ছিল, যাকাত কেমন ছিল, মানুষের সাথে লেনদেন কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, এটা কেউ জিজ্ঞাসা করবে না। যে লেখছে সত্য লেখছে। এই জন্যই আজকে আমরা সময়ের মূল্য দিতে পারি না। সময় কিন্তু মূল্য নিয়েই আমাদের কাছে আসে, মূল্যহীন আসে, মূল্য নিয়ে আসে, কিন্তু আমরা মূল্য দিতে পারি না। ওই যে বললাম না, নিজেকে নিজে কোনোদিন প্রশ্ন করি না, তুই বোকা না তুমি বোকা না তুমি বুদ্ধিমান। যেটা আল্লাহ আল্লাহ রসুল হাদিসে ইঙ্গিত দিছেন, কোরআনও ইঙ্গিত দিছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই দিকে ইঙ্গিত। আল কাইয়িসু মান দানা নাফসা আমিলা, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এই দিকে ইঙ্গিত দিছেন যে তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি বুদ্ধিমান না নির্বোধ। তখন দেখা যাবে আর সময় অনর্থক কাটবে না। শুধু শুধু তো হাদিসে আসেন না, আল্লাহ রসুল শুধু শুধু দোয়া করেন নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধু শুধু অধ্যায় বানান নাই, একটা অধ্যায় উনি রচিত করছেন, লা ইয়ানির থেকে বাঁচান, অনর্থক জিনিস থেকে বাঁচান, অনর্থক লা ইয়ানি, অনর্থক থেকে। আল্লাহ রসুল রাগ হয়ে যেতেন কেউ অনর্থক প্রশ্ন করলে। অনর্থক প্রশ্নের উপরে আল্লাহ রসুল রাগ হয়ে যেতেন, রাগ যে অনর্থক প্রশ্ন কেন বললা, অনর্থক কথা কেন বললা, এটার জন্য রাগ হয়ে যেতেন। এই জন্য আমি শেষ দিকে চলে আসছি। মেরে দোস্ত, সত্য এটাই। আসেন নিজেকে নিজে প্রশ্ন করি। একটা সময় সামনে আসতেছে, আসেন
একটা সময় সামনে আসতেছে, একটা সময় সামনে আসতেছে, একটা সময় সবার সামনে আসতেছে। এই প্রশ্নটা হবে, এমন না যে হবে না, অবশ্যই হবে, নিঃসন্দেহে হবে। আমি মানি আর না মানি, হবে। এই জন্য সামনে একটা সময় আসতেছে, সামনে একটা সময় আসতেছে। যদি আমি মূল্যায়ন করি, যদি আমি মূল্য দেই, তাহলে এটা মূল্যায়িত হবে। আর যদি আমি মূল্য না দিলাম, তাহলে এটাও কিন্তু সত্য কথাই। মানুষ যে দুনিয়াতে যত বড়ই হোক না কেন, বলে যার ব্রেন 15% খুলছে দুনিয়াতে, যে বিজ্ঞানীদেরও পিতা, সবচেয়ে বড় বিজ্ঞানী, তার জীবনের কন্ট্রোল সম্বন্ধে তার জানা ছিল না, যে আমার জীবনের ইতিটা কখন হবে। যত বড়ই মেশিনের আবিষ্কারক হোক, বড় বড় কম্পিউটার, বড় বড় মেশিন, টেকনোলজি যারা আবিষ্কার করছে, তারাও জানে না তার জীবনের ইতিটা কখন ঘটবে, কিভাবে ঘটবে, কোন পরিস্থিতিতে ঘটবে, কোন অবস্থায় ঘটবে, কোন জায়গায় ঘটবে। আমি তো মাঝে মাঝে ভাবি কিছু লোকের জীবনী নিয়ে, ও যদি জানতো যে ওর জীবনটা না খাইতে না খাইতে কেটে যাবে, শেষ সময় একটা সময় আসবে যে ও খাইতেও পাবে না। আছে 2-4 ডজন দেখানো যায়, বেশি দূরে যেতে হবে না, আমাদের এই দশকেই দেখানো যাবে। যার জীবনটা শেষ বয়সে গেছে, একটা রুটির টুকরো পায় নাই, কেউ তাকে একটা রুটির টুকরো দেয় নাই, অথচ তার সূত্র দিয়া, তার বিজ্ঞান দিয়া, তার বুদ্ধি দিয়া এখনো দুনিয়া গৌরব করে। হ্যাঁ, 2-4-10টা দেখানো যাবে, কখনো সময় হলে দেখাবো না, নাম সহ দেওয়া যাবে, যে শেষ বয়সে সে কিচ্ছু পায় না, কেউ তার দিকে তাকায় না। এই জন্য যেটা শুরু ছিল, আমরা আমাদেরকে প্রশ্ন করি, সময়টাকে কাজে লাগাই, কেন আখেরাত সবার সামনে আসছে, মরতে সবাই হবে। আমার